ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা সবাই একসাথে যে মাঠে নেমেন ফ্যাসিবাদকে বিতাড়িত করেছি, আগামী নির্বাচনে একসাথে আমরা সবাই মিলে নতুন বাংলাদেশ গড়ব ইনশাআল্লাহ। সৎ এবং যোগ্য মানুষ যদি নির্বাচিত হয় তাহলে চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে, দুর্নীতি বন্ধ হয়ে যাবে, মাদক বন্ধ হয়ে যাবে। এই কালো অর্থনীতি কিন্তু কম টাকা না। যারা এই কালো অর্থনীতির সুবিধাভোগী তারা এমনি মাঠ ছেড়ে দিয়ে বলেন ছাড়বে না, তারা সর্বাত্মক চেষ্টা করবে, তারা ভয় ভীতি দেখানোর চেষ্টা করবে। আমাদের বন্ধুর ইতিমধ্যে এই কাউন্টের মধ্যে ভয় দেখানোর চেষ্টা করা হয়েছে, ঠিক কিনা বলেন? আমরা শুধু একটা কথা উত্তর দিব, তোমরা যতই দেখাইতে পারো দেখাও, আমরা সবাই ঐক্যবদ্ধ আছি, আমরা সবাই মিলে এক কথা বলবো, ভয় পাই না দাপটে, জবাব দিব ব্যালটে ইনশাআল্লাহ। আমরা সবাই একসঙ্গে থাকবো, এক হয়ে আছি, এক হয়ে ফ্যাসিবাদকে বিতাড়িত করেছি, এক হয়ে আমরা নতুন বাংলাদেশ গড়ব ইনশাআল্লাহ। আজকে এখান থেকে ফিরে যে সবার আগে বলবেন পরিবার সদস্যদেরকে, তারপর বলবেন প্রতিবেশীদেরকে, তারপর বলবেন আত্মীয় স্বজনদেরকে, এরপর বলবেন বন্ধু বান্ধবদেরকে, তারপর যাদের পরিচয় আছে প্রবাসী ভাই বোনদেরকে, যে আমি মাঠে নেমে পড়েছি, আসলে তোমরা সবাই মিলে আমার সাথে একসঙ্গে হাতে হাত মিলিয়ে মাঠে নেমে পড়ো, সবাই মিলে গড়ব নতুন বাংলাদেশ ইনশাআল্লাহ। আপনাদের সাথে শেষ দেখা নয়, আবার দেখা হবে ইনশাআল্লাহ। আপনাদের সুনির্দিষ্ট পরামর্শগুলো আমি শুনেছি। ব্রিজ দরকার, বাচ্চাদের একটা খেলার মাঠ নাই, ভালো চিকিৎসার ব্যবস্থা নাই, কর্মসংস্থানের সুযোগ নাই, কিন্তু চাইলে এই কারণ দিয়ে হতে পারত এই সারা ঢাকার পর্যটনের কেন্দ্র, ঠিক কিনা বলেন? এখানে যদি একটি পর্যটন কর্পোরেশনের মাধ্যমে একটি সুন্দর ঘাট হতো, কয়েকটি নৌ ভবনের ব্যবস্থা থাকতো, তাহলে এই কারণে একজন বেকার যুবক খুঁজে পাওয়া যেত না। সরকারের যদি অভিযোগ হাসপাতালের ব্যবস্থা থাকতো, একাধিক ব্রিজ থাকতো, তাহলে এই কারণ দিয়ে অঞ্চল চোখের পলকে উন্নত হয়ে যেত, ঠিক কিনা বলেন? ইনশাআল্লাহ আপনাদের সাথে নিয়ে আপনাদের সকল দুঃখ দুর্দশা দূর করার জন্য আমরা একসাথে কাজ করবো ইনশাআল্লাহ। এই জন্য আমাদের দরকার আগামী 2 মাসে প্রতিটি সময় কাজে লাগানো, একসঙ্গে মাঠে নামা, এবং নির্বাচনের আগের রাত, নির্বাচনের দিন এবং ভোট গণনার দিন আমরা সবাই মাঠে থাকবো, এবং কাউকে ভয় ভীতি দেখে আমাদের সবাইকে দেব না ইনশাআল্লাহ। আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না, আল্লাহর উপর তাওয়াক্কুল করে মাঠে নেমে পড়েছি, এবং বিজয় ছিনিয়ে না আনা পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব ইনশাআল্লাহ। আজকের জন্য বিদায় নিচ্ছি, আবার দেখা হবে, আপনাদের সাথে আসবো, দেখা করতেই থাকবো ইনশাআল্লাহ, যতদিন পর্যন্ত আমাদের মানুষের ভাগ্য পরিবর্তন না হয় ইনশাআল্লাহ। আল্লাহর উপর তাওয়াক্কুল করে আপনাদের